ইহুদিকে টার্গেট করে কথা বলা হয়, কিন্তু মূল সংকটটা কিন্তু ইহুদি না, মূল সংকট হলো জায়নবাদ। ইহুদিদের ভেতরেও অনেকেই আছে যারা এই জায়নবাদিতার বিরোধিতা করে, আবার অনেক মুসলমান আছে সারা পৃথিবী জুড়ে যারা জায়নবাদী। আমরা যদি কোনো কিছু না করতে পারি, প্যালেস্টাইনের পক্ষে আমরা যে রাস্তায় নেমে যাচ্ছি, এইটা যখন প্যালেস্টাইনের কেউ না কেউ বাংলাদেশে পড়তে আসে, মেডিকেল সেক্টরে অনেক মানুষ আছে, বিশ্ববিদ্যালয়ে অনেকেই পড়ে, তারা যখন দেখে যে তাদের কেফায়া ধারণ করে কেউ বাংলাদেশে তাদের পক্ষে স্লোগান দিচ্ছে, অন্তত পক্ষে যে মেন্টাল স্ট্রেংথ তাদের আসে, এটা অভাবনীয় একটা ব্যাপার। বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের পরে রিসেন্ট যে একটা বিশাল মুভমেন্ট হলো, আমরা সবাই এখানে পার্টিসিপেট করেছি, বাট সামহাও এটা নানানভাবে মিডিয়া এভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে যে এটা আসলে জাস্ট বাংলাদেশের যারা মুসলিম কমিউনিটি তাদেরই শুধুমাত্র একটা মুভমেন্ট, এবং সামহাও এখানে ফিলিস্তিনের সংহতি আন্দোলন এখানে মানে খুবই প্যারালালি এখানে তৌহিদি জনতার আন্দোলনে পরিণত করে ফেলা বা এই ধরনের একটা সেন্টিমেন্টে বাইরের পৃথিবীতে দেখানোর একটা চেষ্টা হয়। বাংলাদেশে আমরা যখন আমাদের মুভমেন্টটা চিন্তা করি, ফিলিস্তিনি সংহতির প্রতি মুভমেন্ট চিন্তা করি, তখন কিন্তু আমাদের মাথায় কোনো ধরনের প্ল্যান থাকে না, জাস্ট আমরা একটা আমাদের রক্ত গরম থাকে এবং আমরা মাঠে নেমে যাই এবং আমরা কিছুদিন মাঠে মিছিল মিটিং করে আমরা আবার ঘরে ঢুকে যাই। বাট আমার মনে হয় যে যেহেতু এটা একটা গ্লোবাল মুভমেন্ট এবং এই বাংলাদেশে ফিলিস্তিনি মুভমেন্টটা কিন্তু শুরুও হয়েছিল একটা গ্লোবাল স্ট্রাইক দিয়ে, যেখানে সারা পৃথিবীব্যাপী স্কুল কলেজ আর ওয়ার্ক প্লেসগুলো বন্ধ থাকবে এরকম একটা গ্লোবাল স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছিল। তাই আমরা যদি ফিলিস্তিনের কথা চিন্তা করি তাহলে অবশ্যই আমরা যে একটা গ্লোবাল সলিডারিটির অংশ, বাংলাদেশে আমরা যারা কমিউনিটি আছি আমরা সবাই যে আসলে একটা গ্লোবাল সলিডারিটির পার্ট হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছি, এটাকে আমাদের আসলে এস্টাবলিশ করাটা গুরুত্বপূর্ণ। মানবতার খাতিরে আপনাকে মুসলিমের পক্ষে থাকতে হবে, এটা মানবতার দাবি, এটা ধর্মের দাবি। আজকে প্রসঙ্গটা যদি ফিলিস্তিন ইসরায়েল না হয়, এটা যদি সৌদি আরব ইয়েমেন হয়, দুটাই তো মুসলিম রাষ্ট্র, এখানে সৌদি যদি জালেমের ভূমিকায় আসে, আমরা সৌদির বিপক্ষে, ইয়েমেনের পক্ষে। এটা সৌদি ইয়েমেন না হয়ে যদি ভারত পাকিস্তান হয়, পাকিস্তান যদি আগ্রাসী হয়ে যদি ভারতের উপর অন্যায়ভাবে হামলা করে, আমরা পাকিস্তানের বিপক্ষে, ভারতের পক্ষে থাকবো। মোট কথা হচ্ছে যেখানেই অন্যায়, যখনই অন্যায়, সেখানেই প্রতিবাদ, তখনই প্রতিবাদ।